আলতো ছোঁয়াতে একটু দাঁড়ানো, চোখেতে ফিরে তাকানো, আলতো ছোঁয়াতে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামুনি অদ্রিজা ব্লগের পক্ষ থেকে তোমাদের জানাই স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আমরা চলে এসেছি এখন দীঘাতে, চলো দেখতে থাকো। এই যে আমরা চলে আসলাম দীঘা ঘুরতে। আমরা কিন্তু দীঘাতে গেছিলাম অনেক দিন আগে, আর সেই ভিডিওটা এখন তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমরা একা যাইনি, আমার বাবা মা অদ্রিজা কিন্তু প্রথমবারই দীঘাতে গেছে। আমরা কিন্তু প্রতি বছরই একবার করে দীঘা যাওয়া হয়, বেশ ভালো লাগে আর কি সমুদ্র সৈকতে যেতে, আর ঘুরতেও খুব ভালো লাগে। এই যে আমি রুমে আছি, রুম থেকে এখন বেরোবো রেডি হয়ে একটু ঘুরতে সন্ধ্যাবেলায় নিউ দীঘাতে। আর ওখানে বৃষ্টিও হচ্ছিল, এই জন্য খুব ভালো করে ঘুরতে পারিনি বৃষ্টির মধ্যে। আমরা কিন্তু এই দোকানে দাঁড়িয়ে ফুচকা খেয়ে নিলাম, কিন্তু সেই ভিডিওটা তোমাদেরকে দেওয়া হলো না। এই দোকানে কিছু কেনাকাটা করব, সেই জন্য দোকানের সামনে গিয়ে একটু সেলফি তুলছি। দেখলেই কিছু না কিছু কিনতে ইচ্ছা করে। দেখো আমি আর তোমাদের দাদা ভাই দুজনে রেডি হয়ে দাঁড়িয়ে একটু ফটো তুলছি। এই যে অক্টোপাস আর এই মাছগুলো আমি কিন্তু ছবি তুলেছি, আমি কিন্তু খাইনি, কারণ আমার এইসব মাছ খেতে ভালো লাগে না। এইভাবে এই যে সবাই দাঁড়িয়ে, ফার্স্ট টাইম দীঘা গেছে মা বাবা অদ্রিজা, ওরা তিনজন কিন্তু প্রথম গেল, আগে কোনো দিন যায়নি। আর আমরা অনেকবারই গেছি, আমি আর তোমার দাদা ভাই। এটা খেতে গেছি, ওই টেবিলে বসে একটু ফটো তুলছে বাবা আর অদ্রিজা, খুব দুষ্টুমি করছে। ইলিশ মাছ, মোহনায় গিয়ে ইলিশ মাছ, এই যে কত রকমের মাছ। মোহনা গেছি ঘুরতে পরের দিন, দেখো বেশ ভালো লাগছে, প্রচণ্ড হাওয়া। দেখো হাঁড়িতে মাছ রয়েছে, আর অদ্রিজা দেখো কীভাবে মাছগুলো দেখছে। আর তো ও কিন্তু খুব আনন্দ পেয়েছে অদ্রিজা, কেন বলে এমনি জলটা খুব পছন্দ। আর এই সমুদ্রতে গিয়ে তো কি আনন্দ না করেছে অদ্রিজা। মোহনায় গিয়ে কিছু সেলফি তোলা হচ্ছে সবাই মিলে, প্রচণ্ড হাওয়া মোহনাতে। এই আমার বাবার সাথে অদ্রিজা বিশাল দুষ্টুমি করছে, দেখো ঘাড়ে টাড়ে উঠে খুব আনন্দ করছে। এই যে আমি একটুখানি ভিডিও বানিয়ে নিলাম। বার হলে বন্ধ করে দেবো। ভালোই লাগছে। কে কতবার দীঘাতে ঘুরতে গেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা কিন্তু প্রতি বছর একবার করে দীঘাতে যাওয়া হয়, খুব মজা করি। এই যে জানি না এটা কী পাখি, বেশ ভালো লাগছে দেখতে, এই জন্য একটা ফটো তুলে নিলাম। এই যে আমাদের দুষ্টু মিষ্টি অদ্রিজা,
খুব দুষ্টুমি করে অদ্রিজা, খুব দুষ্টু। প্রথমবার দীঘাতে গিয়ে মানে এত আনন্দ পেয়েছে ও, মানে বলার মতন না। দেখো সকালে পরিবেশটা, বৃষ্টিতে দেখো পরিবেশটা কি সুন্দর দেখতে লাগছে। এটা হলো ওল্ড দীঘাতে, ওল্ড দীঘাতে ঘুরতে গেছিলাম সকালবেলা, তার মধ্যে বৃষ্টি, খুব বৃষ্টি হয়েছিল সেদিনকে সকালবেলাতেও। একটু পরপরই বৃষ্টি আসে আবার বন্ধ হয়ে যায়, পরিবেশটা বেশ ভালোই লাগে। এই যে সমুদ্রের ঢেউ, হাওয়ার মধ্যে একটু ফটো তুলে নিলাম, প্রচণ্ড হাওয়া। যে অদ্রিজা দাদুর কোলে করে চলে যাচ্ছে একটু ঘুরতে। অদ্রিজা এমনিও খুব ঘুরতে পছন্দ করে, আর সমুদ্র সৈকত বলে কথা আর বেশি পছন্দ করেছে, আর বেশি ভালো লেগেছে ওর। চলে এলাম বিকালবেলা আবার ঘুরতে। এই যে টুপিটা দেখছো, টুপিটা দিয়ে একটু সেলফি তুলছি। সেভাবে দীঘাতে কিন্তু স্নান করতে পারিনি, কারণ প্রচণ্ড জলের ঢেউ ছিল সেই জন্য। জামিদা তোমার দাদা, আর এটা হলো আমার মা। প্রথম গেল, খুব আনন্দ করেছিলাম এবার কিন্তু দীঘাতে গিয়ে। শুধু জলের এতটাই ঢেউ, সেজন্য স্নান একদিনও করতে পারিনি। কালকে রাতে বলছিল না দোকানদার জলের রোদ বাড়িয়ে দেবে। ভাবি দেখ জল, দেখ কত জল। আর এই যে বলটা মা ওকে কিনে দিল, আর ওটা নিয়ে এখন ব্যস্ত খেলতে। তো এটা সেটা অনেক কিছু অদ্রিজা কিনেছে, ওগুলো সব তোমাদেরকে দেখানো হয়নি। আমরা একটা ব্যাগও কিনেছিলাম দীঘা থেকে, ওগুলো তোমাদের সাথে শেয়ার করা হলো না, কারণ ওগুলোর কোনো ভিডিও বা ফটো কোনো কিছুই আমার কাছে তোলা ছিল না, সেজন্য তোমাদেরকে দেখাতে পারছি না কি ব্যাগ কিনেছিলাম। আর অনেক কিছুই কিনেছিলাম, সেরকম কোনো ভিডিও নেই বলে দেখাতে পারলাম না। এটা হলো আমরা যেদিনকে বাড়ি চলে আসবো সেই দিনকে সকালবেলা, মানে তৃতীয় দিন দীঘা সমুদ্র সৈকতে আমাদের। জলের ঢেউটা শুধু একবার দেখো। আমাদের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আর আমাদের পাশে থাকবেন। টাটা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই মিলে দীঘা ঘুরে আসুন, ভালো লাগবে।